কিয়ামতের ময়দানে অনাদায়ী যাকাত যোগ্য সম্পদটা বিষধর সাপে রূপান্তরিত হবে। তার মুখের কাছে এসে বলবে, আনা কানজুকা আনা মালুকা, আমি তোমার সেই সঞ্চিত সম্পদ যেটার যাকাত তুমি দাও নাই, আজকে আমি তোমাকে সেই সম্পদ সাপ হয়ে তোমাকে দংশন করব। এই জন্য বুদ্ধি করে বিবিরা টাকার মালিক বানাবেন না, নাকি বলেন তো? একটা ইবাদত কি আছে শরীর আর টাকা দুইটাই খরচ হয়? চলে যায় আমাদের মূল কথায়, কয় মাধ্যমে ইবাদত করি? 5। 1 হলফ দিয়ে, 2 মুখ দিয়ে, 3 নাম্বার ইবাদত করি শরীর দিয়ে, এটাকে বলে শারীরিক ইবাদত। যেমন নামাজ শারীরিক ইবাদত, নামাজ শারীরিক ইবাদত, এটা আমরা অবশ্যই করব। নামাজ একক তো নামাজও কেউ ছাড়বো না, বলেন ইনশাআল্লাহ। কারো বাড়ির সামনে একটা পুকুরে 5 বার গোসল করলে তার শরীরে যেমন কোনো ময়লা থাকে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোনো ব্যক্তি দৈনিক 5 বার গোসল করলে যেমন তার শরীরে কোনো ময়লা থাকে না, কেউ যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ তার বাহ্যিক গোপন গুনাহগুলা ধুয়ে মুছে সাফ করে দেন। 4 নাম্বার, আমরা ইবাদত করি সম্পদ দিয়ে, এটাকে বলে আর্থিক ইবাদত, সম্পদ দিয়ে। যেমন যাকাত দেওয়া, সদকা করা, এটা যাকাত দেওয়া, সদকা করা। যাকাত যাদের উপর ফরজ পরিপূর্ণ যাকাত আদায় করবেন, টাকা বাকি রাখবেন না। অনেকের উপর 1 লাখ ফরজ হয়, দেয় 30,000 70,000 বাকি রাখবেন না, যাকাত দিয়ে দিবেন। যাকাত কোনোদিনও বাকি রাখবেন না, সব সময় যাকাত দিয়ে দিবেন। যাকাত যা আসে আলেমদের সাথে বৈশা পরামর্শ করে যাকাত আদায় করে নেবেন। সহিহ বুখারীর বর্ণনা, মান আতাহুল্লাহু মালান, আল্লাহ যাকে সম্পদ দিয়েছে, ফালাম ইউআদ্দি যাকাতা, সে যাকাত দেয় নাই, মুসিলা লাহু ইয়াউমাল কিয়ামতি শুজাআন আকরা, কিয়ামতের ময়দানে অনাদায়ী যাকাত যোগ্য সম্পদটা বিষধর সাপে রূপান্তরিত হবে। তার মুখের কাছে এসে বলবে, আনা কানজুকা আনা মালুকা, আমি তোমার সেই সঞ্চিত সম্পদ যেটার যাকাত তুমি দাও নাই, আজকে আমি তোমাকে সেই সম্পদ সাপ হয়ে তোমাকে দংশন করব। ভাইয়া, প্রিয় মুসলমান ভাইয়ারা, যাকাতগুলা কিন্তু আদায় করে দিবেন। আল্লাহ কথাগুলা বোঝার তৌফিক দান করেন। আপনার বিবির 1 ভরি স্বর্ণ আছে, 2 ভরি স্বর্ণ, তো আমরা জানি শুধু স্বর্ণ থাকলে 7.5 ভরির কমে যাকাত আসবে না, শুধু স্বর্ণ। কিন্তু আপনার বিবির 2-3 ভরি স্বর্ণ আছে, আবার কিছু টাকাও আছে ওনার, 2-3 ভরি স্বর্ণ, আবার আপনার কাছ থেকে উনি মাশাল্লাহ মোহরানা হিসাবে 50,000 বা 1 লাখ টাকা পাইছে। এখন তার 2 ভরি স্বর্ণেরও মালিকানা আছে, আবার 1 লক্ষ টাকাও আছে তার। এবার এই 1 লাখ টাকা আর 1.5 ভরি, 2 ভরি বা 1 ভরি স্বর্ণ মিলাইলে যদি 52.5 তোলা রূপার সমপরিমাণ অর্থের মালিক আপনার বিবি হয়, আর এটার উপর 1 বছর অতিবাহিত হয়, আপনার বিবির উপর যাকাত ফরজ। হ্যাঁ, এই জন্য বুদ্ধি করে বিবিরা টাকার মালিক বানাবেন না, নাকি না? মনে রাখবেন, কিন্তু আপনার বিবির স্বর্ণ আছে 1 ভরি 1.5 ভরি, কিন্তু ওনার টাকাও আছে। এই টাকার স্বর্ণ মিলাইলে যদি রূপার নেশাব, মানে 52.5 তোলা রূপার যত দাম, এই পরিমাণ টাকা যদি তিনি মালিক হন, এটার উপর 1 বছর অতিবাহিত হয়, তার উপর যাকাত ফরজ হয়ে যাবে। কথাগুলা মনে রাখা। আল্লাহ আমাদের সকলকে কথাগুলা মনে রেখে যাকাত আদায় করার তৌফিক দান করেন। 5 নাম্বার, যেই মাধ্যমে ইবাদত করি শরীর এবং টাকা, বলেন তো একটা ইবাদত কি আছে শরীর আর টাকা দুইটাই খরচ হয়? মাশাআল্লাহ, হজ। কি হজ? হজের শরীরও আবার টাকাও। সহিহ বুখারীর বর্ণনা, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুত ওয়ালাম ইয়াফসুক, যে ব্যক্তি হজ করলো, অশ্লীল কথা কাজ করলো না, বললো না, রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, সে এমন ভাবে দেশে ফিরে আসবে যেন তার মা আজকে তাকে জন্ম দিছে, এমন নিষ্পাপ হয়ে সে ফিরে আসবে। যাদের উপর হজ ফরজ, তারা যদি টানা 5 বছর হজ না করে, কয় বছর? 5 বছর। আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলেন, ইন্না আবদান সাহহাতু লাহু জিসমা ওয়া ওয়াসসাতু আলাইহি ফিল মাঈশা, এক বান্দার শরীরটা আমি সুস্থ রাখছি, আবার তাকে যথেষ্ট টাকা পয়সা দিছি। তামজি আলাইহি খামসাতু আওয়াম, 5 বছর হয়ে গেছে। ওলা বলে হতভাগা ও বঞ্চিত। এজন্য যারা হজ করে না, ওদেরকে বুঝায় হজে পাঠান। কি বলে খালি জানেননি? ওই ঠিক আছে, 6 নাম্বার যে দোকানটা, ওইটার মামলাটাই আমরা শেষ করতে পারিনি। গত বছর হজ করতে যখন বলছেন, বলে 5 নাম্বার দোকানটা মাত্র নিলাম, এটার একটু জায়জামেলা আছে, এখনো এটা পরিপূর্ণ সাজাইতে পারি নাই। পরের বছর 6 নাম্বার দোকান। এইভাবে তার দোকান আর সম্পদ শুধু বাড়তেছে, তো হজে যাওয়ার তার সুযোগ হয় না, সময় হয় না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। যে 5 মাধ্যমে আমরা ইবাদত করি, এই মাধ্যমগুলা যথাযথভাবে কাজে লাগিয়ে ইবাদত করার তৌফিক দান করেন। খুব মন দিয়ে শুনেন, ইবাদতের আবিধানিক অর্থ নত হওয়া, বিনয় হওয়া। ইবাদতের পারিভাষিক অর্থ আমার আপনার কথা কাজ, প্রকাশ্যে বা গোপনে, এটা যদি আমার রব পছন্দ করে, এটা ইবাদত। আমি একটা কথা বললাম, চিন্তা করবো আমার রব পছন্দ করছে এটা,
হ্যাঁ আমি রবের জন্য বলছি, ইবাদত। আমি একটা কাজ করলাম, আচ্ছা আমি কি আমার রবের জন্য করছি? হ্যাঁ আমার রবের জন্য করছি, এটা ইবাদত। আমি গোপনে গোপনে কিছু একটা চিন্তা করলাম, আচ্ছা এটা কি আমার রবের জন্য? হ্যাঁ রবের জন্য, এটা ইবাদত। সুবহানাল্লাহ। 2 নাম্বার, কোরআনে ইবাদত 2 প্রকার বা দাসত্ব 2 প্রকার, একটা সাধারণ আর একটা বিশেষ দাসত্ব। আল্লাহ আমাদেরকে বিশেষ দাসত্বের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেন। 3 নাম্বার, হাদিসে ইবাদতের 4টা দৃষ্টান্ত দিছি, এর মধ্যে উল্লেখযোগ্য একটা ছিল এই জামানায় ইবাদত করা নবীর কাছে হিজরত করার সমতুল্য। 4 নাম্বার, উপকারিতা লাভের দিক থেকে ইবাদত কয় প্রকার ছিল? 2 প্রকার। নিজে ইবাদত করে উপকারী লাভ করি, আরেকটা হলো অন্যের সাহায্যে ইবাদত করে সওয়াব কামাই করি। ওই যে বিধবা অসহায় নারীদেরকে আপনি সহযোগিতা করছেন, অসহায় মানুষকে সহযোগিতা করছেন, এই ইবাদত। তালিম শিক্ষা দেওয়া এই ইবাদত। অন্য ছাত্রকে তালিম শিক্ষা দিবে ওস্তাদ, এই সওয়াব আল্লাহ তাকে দান করবে। 5 নাম্বার আলোচনা ছিল আমাদের মাধ্যম হিসাবে ইবাদত 5 প্রকার, তথা আমরা 5 মাধ্যমে ইবাদত করি। 1, কলব দিয়ে ইবাদত করি, যেমন চিন্তা কলবের ইবাদত, ইখলাস কলবের ইবাদত, বিশুদ্ধ নিয়ত কলবের ইবাদত। 2 নাম্বার, জবান দিয়ে ইবাদত করি, যেমন জিকির জবানের ইবাদত, তেলাওয়াত জবানের ইবাদত। 3 নাম্বার, শরীর দিয়ে ইবাদত করি, যেমন নামাজ পড়া শারীরিক ইবাদত। 4 নাম্বার, টাকা পয়সা দিয়ে ইবাদত করি, যেমন আর্থিক ইবাদত, যাকাত দেওয়া, সদকা করা। 5 নাম্বার, আমরা শরীর এবং টাকা দিয়ে ইবাদত করি, যেমন হজ করা। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম বললাম আমরা যেন আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমরা কেউ উঠাউঠি করব না। আরেকজন পীর সাহেব হজরত উনি রয়ে গেছেন।